নমস্কার, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ভালোবাসার নানান ফসল কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা কবি জীবনানন্দের অনুভবে এই কবিতাটি আমি আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি। কবি, তুমি তো আসতে চেয়েছিলে, কিন্তু তোমার সে ধান সিঁড়ি মরে গেছে। শঙ্খ চিল ওড়ে না সেথা, হেমন্তের ধূসরতায় আর বসন্তের হলুদ রঙের পাতা ঝরার সাথে সেখানে শুকনো মাটির চেরা বুকে এখন শুধু তোমার আত্মার অস্তিত্বের গন্ধ ছাড়া কিছু বোঝা যায় না। স্পষ্ট বোঝা যায় তোমার সে রূপসী বাংলা আর রূপসী নেই। সে এখন বধূর সাজে লাল পেড়ে শাড়িতে সন্ধ্যাবেলা প্রদীপ না জেলে ছেলো হটপটে খাবার রেখে জন্মভূমি দেখতে দেখতে সন্ধ্যা কাটাই। বাঁশবাগানে বউ কথা কও পাখি, এ আর গানের গুলির ভয়ে আর বউ কথা কও বলে ডাকে না। তোমার সে চির সবুজ তাল তমালের দিঘির পাড়ে চাঁদের আলো পড়া বাঁশের ছায়ায় বসে বাসন মাজা লজ্জা নম্রবধূ এখন মুখর হয়েছে ভীষণ। সে এখন কথা বলে বাংরেজিতে। আর তোমার সে নাটোরের বনলতা, সে এখন চন্দন হলুদ গায়না মেখে দামি কসমেটিকে অঙ্গ সাজায়, লম্বা চুলে বুনো ফুলের মেলা না বসিয়ে বপছাটা চুলে হেয়ার ব্যান্ড লাগায়। আর তার চোখ তা এখন আইরিশ ললনাদের মতো রঙিন পেন্সিলের বাহারে নীলাভ। সে চোখ কাজল পরে পাখির বাসার মতো চেনা থেকে অবৈধ ইশারায় কথা বলে। মরে গেছে তোমার সে নবান্নের পল্লী, মরে গেছে তার মহৎ সন্তান ইলেকট্রিকের তারের গরম ছোঁয়ায় আর বিজলি বাতির ঝকঝকে আলোয়। লক্ষ্মী প্যাঁচা উড়ে গেছে দূরে, বহু দূরে। ক্লান্তিতে মহা ঘুম দিতে চলেছে ধান নদী খাল আর তোমার সাধের বরিশাল। তাই তোমারই অনুভবে আজ তোমার রূপসী বাংলা বলতে শিখেছে। বেঁচে থেকে হয়তো দেহ ক্লান্ত হবে, তাই সব থেকে সরে যখন ঘুমাবো মাটি ঘাসে, তাই তুমি ঘুমাও কবি হতশ্রী বাংলায় আর না ফিরে। নমস্কার।